রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপর আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানায় দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কর। আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সাইয়েদনা ইব্রাহিমও নেতা। এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান। আর খেতা না বেটা, একজন কই খেতা, খেতা না, নেতা। নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত। যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি মেম্বার, তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি চেয়ারম্যান, পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি এমপি, তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলা মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত। এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। এই আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম, তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওয়ালিরা, নেককার বান্দারা। ইউতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? আল্লাহ। এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না। চিল্লা এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি, ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলামরে এরকম বিষোদাগার করেছে, কোরআনরে গালি দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকালি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারাতিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম ইয়াক আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এই বেটাও কালিমা পড়ে
এই কালেমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতিটা তো পাওয়া যার হৃদয়ে লাগে, হৃদয়টা উজালা হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মুহাম্মদ। আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বললেন, নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে আমেরিকার, আগে নিউ ইয়র্কে ছিল, বলল যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ চার্চ মানে কি? গির্জা। যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যেই কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ, এটা আগে ছিল চার্চ, গির্জা, আমরা এটা ধুইয়া মুছা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলতেছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে না। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নবী ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। গো নবী, ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্য দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কম ঠিক কিনা? নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবী ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে, বিশ্বনবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর, কিন্তু আমগরে এখন গালি দেয় কাঠমোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন কয় রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের নাই। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে, পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেয়া। নমরুদ বলে, আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার এক কথা, জীবন যাবে, ঈমান যাবে না। আমাদের কাছে সবচাইতে দামি হচ্ছে আমাদের ঈমান। চিল্লায় বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। একটা দোয়া, আল্লাহ ঈমানের পথে যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে, ঈমানকে ত্যাগ করো, ইব্রাহিম তোমারে ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আগুনে ফেলে দেয়া হলো, ওনার ঈমান কেড়ে নিতে পারে নাই। তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কম, ঈমানের পরীক্ষায় 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম
তোমার সন্তান, তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, জনমানব শূন্য, ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসো ইব্রাহিম। ফ্যামিলিকে বিসর্জন দাও, কোনো টু শব্দ নাই। বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাঈলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাঈল বড় হলো। আল্লাহ বলেন, দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি? কলিজার টুকরা ইসমাঈলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাঈল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? আঞ্চলিক ভাষাকে বুড়া কাটাইলা কথা কন। শেষকালের সন্তান 86 বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পরে একটা সন্তান হলো। এই সন্তান একটু বড় হয়েছে। আল্লাহ বলে, দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি? 86 বছর পর যে কলিজার টুকরা বাছাধর ইসমাঈলরে দিলাম, তার জন্য মায়া বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার 3 নাম্বার পরীক্ষা। কলিজার টুকরা ইসমাঈলরে আমি আল্লাহর জন্য জবাই করো। কোন টু শব্দ নাই। কলিজার টুকরা ইসমাঈলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ বললেন, আর লাগবে না, এই পরীক্ষায়ও পাস। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, এই পরীক্ষাতে তুমি গোল্ডেন পাস। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম, হজের দাওয়াত দাও, হজের কাফেলা করো, হজের প্রোগ্রামের এমডি তোমারে বানায়া দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম তোমারে, যাও হজের আয়োজন করো। কি করবা? হজ করবে, আমার ঘরে এসে আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম যখন কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, স্থাপনা শেষ করে আল্লাহরে বলল, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বললেন, হজের কাফেলা করো ইব্রাহিম, হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমারে, ম্যানেজিং ডাইরেক্টর। এই হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাও। ঘর বানাইলেন। এরপর আল্লাহ বললেন, এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য ক্লিন করো, ক্লিন। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। চিল্লায় পড়েন না আমিন বলে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটারে মুসাল্লা বানালো কে? আল্লাহ আদেশ করেছেন, এই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা মুসাল্লা বানাও। বিশ্বনবী যখনই তাওয়াফ করতেন, যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে এসেই যেই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম দাঁড়িয়েছেন, ওইটার সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। আপনারা যারা হজ করছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন না? কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন! ওনার স্মরণকে, ওনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন। এটা ছোট্ট একটা মিনারা করার, গ্লাস ফিটিং করা। ওই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট আছে। কাবা ঘরের পাশে এটার অবস্থান। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটারে মুসাল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা নামাজ পড়তে থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি, পা লাগলো এই জায়গা বরকতময়। ওনার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে? আল্লাহ। সাইয়েদনা হাজার রেখে ছুটলেন, এসে দেখে পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। তো দেখে যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কলকল কলকল করে পানি বের হয়। কিরে, পানি আসলো কোত্থেকে? আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায়, খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায়। এখন পানি যে বের হচ্ছে, মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে। এজন্য সাইয়েদাতুনা হাজার, যারা আমরা বিবি হাজরা বলি, উনি চারদিকে বাদ দিতে শুরু করলেন বালু দিয়া, যে পানি যাইস না। আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম 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 ঝাম।
এর মানে হচ্ছে কিফ কিফ, স্টপ স্টপ, থাম থাম। মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায় পানি তো আর পাওয়া যাবে না। এজন্য সুরিয়ানি ভাষা উনি বলতেছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগছে, মানে থাম থাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া, মানে ঝাম ঝাম কুয়া বানাইতেছে। সুবহানাল্লাহ। এত বরকত, ছেলের পায়ের ধাক্কায় জমজম বের হয়ে যায়। বিষ্ণু বলেন ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুখমিন। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জামজামের পানি তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। মুবারাকা, বরকতময় পানি। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন, হাতিমে কাবায় শুইয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে কলিজাটা বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। বিশ্বনবী বললেন এই পানিটা বেশি করে খাও, তুআমু তুমিন শিফাউ সুখমিন ইন্নাহা মুবারাকা, এটা বরকতের পানি। এই পানি কোন নিয়ত করে, রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে? মাউ জামজাম লিমা শুরিবা লাহু, যে রোগের নিয়তে আপনি জামজাম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? বিশ্বনবী দাঁড়িয়ে এই পানি পান করতেন, এজন্য দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসেও খাওয়া যায়। তাহলে কি ছেলে, আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লাগলো, ওই পাটা হয়ে গেল, জায়গাটা হয়ে গেল মুসল্লা। ছেলের পা লাগলো যেই জায়গায়, ওটা হয়ে গেল জমজমের কূপ। আর মা হাজেরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে? যেদিকে হাত লাগাইছে খালি বরকত, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কি ফ্যামিলি তারা করেছে। আবার যেখানে ছেলেরে কুরবানির জন্য শোয়ালেন, ওই দিনটা আল্লাহর কাছে, ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, প্রত্যেক ঈদুল আজহাতে ওই দৃশ্যের অবতারণ আল্লাহ ঘটান সব সম্পদশালী লোকদের জন্য। কুরবানি করাটারেও ওয়াজিব করে দিল কি? এই ফ্যামিলি যেখানে হাত দিছে ওখানে বরকত আছে না নেই? বেশি না কম? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, ইব্রাহিমের নসলের মধ্যে, বংশের মধ্যে আমি শুধু নবী দিয়েছি আর কিতাব দিয়েছি, নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাপ। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে তার 99.99 ভাগ সব ওনার নাতিপুতি, সব ওনার নাতিপুতি, সব এই দুই সিলসিলা এসেছে, সাইয়েদনা ইসহাক আর সাইয়েদনা ইসমাঈল। ওনার প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। ইসমাঈলের গর্ভে, ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই। হাজার হাজার বছর চলে যায়, সাইয়েদনা ইসমাঈলের এই বংশের মধ্যে কোনো নবী আসে না, সব নবী আসে ইসহাকের বংশে। সুবহানাল্লাহ পড়েন। সব নবী আসে ইসহাকের বংশে, লক্ষ লক্ষের অধিক নবী এসেছে ইসহাকের বংশে, সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। প্রতি নবী তার পরের নবীকে বলে গিয়েছে আমাদের সবশেষে এমন একজন নবী আসবে যেই নবীর চেয়ে সেরা কোনো নবী হবে না, যেই নবী হবে খাতামুন নবীন, তিনি সব নবীদের সেরা। সাইয়েদনা ইব্রাহিম এখানে বড় ছেলের নাম ইসমাঈল, ছোট ছেলের নাম ইসহাক। ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই, সব নবী আসছে কোন ঔরসে? ইসহাকের ঔরসে। এক নবী আরেক নবীর ছেলেদেরকে বলে যায় সবশেষে আসবে মুহাম্মদ, হবে শ্রেষ্ঠ নবী, তিনি সব নবীদের সেরা। এই নবী তার পরের ঔরসকে বলে যায়। এভাবে লক্ষ লক্ষ নবী এই চেনে আসে, কিন্তু সাইয়েদনা ইসমাঈলের চেইনে কোনো নবী আসে না। এইদিকে এত নবী আসতে দেখে এই ধারার লোকেরা মনে করলো সর্বশেষ নবীও এই চেনে আসবে। জহির ভাই কি হয়েছে আবার? জহির ভাই একটু স্ট্রং করে দেন। এই ইসহাকের চ্যানেলে হাজার হাজার লক্ষাধিক নবী আসার কারণে ইসহাকের চ্যানেল মনে করছে আখিরি নবী এই চ্যানেলে আসবে, কিন্তু আল্লাহ তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবী এই চ্যানেলে না পাঠিয়ে সাইয়েদনা ইসমাঈলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, কারণ ইব্রাহিম ছিল সত্যবাদী, ইব্রাহিম ছিল একনিষ্ঠ একজন পয়গম্বর। ইব্রাহিম রে সত্যবাদী বলে টাইটেল দিয়েছে কে? আবার ইব্রাহিমকে খলিল বলে টাইটেল দিয়েছে কে? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে খলিল বলে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম হলেন খলিল, বিশ্বনবী হলেন হাবিব, ঠিক কি না? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বিশ্বনবী কি কথা কন। আর সাইয়েদনা ইব্রাহিম খলিল মানেও, হাবিব মানেও। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। বাপ বেটা একজন খলিল আর একজন হাবিব।
এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পেয়েছি। সিমিলারিটিজ বিটুইন ফাদার এন্ড সন। বাপ বেটার একজন খালিল আর একজন হাবিব। এই বাপ বেটার মধ্যে, বিশ্বনবীর মধ্যে আর সাইয়েদনা ইব্রাহিমের মধ্যে আমি সর্বমোট 7টা সিমিলারিটিজ খুঁজে পেয়েছি। শুনবেন? শুনতে মনে চায়? বিশ্বনবী বলতেন না, দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও যেই নবী গোটা বিশ্বরে একত্রিত করে ফেলবে। বাবার দোয়ার ফসল। ছেলে হইল হাবিব আর বাবা হইল খালিল। এই বাপ বেটার মধ্যে 7টা মিল। কয়টা? নাম্বার 1, ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, এটা বানিয়ে বলছি না, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন। তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন, আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল শুনতে চাও? তোমাদের নবীর দিকে তাকাও, তোমাদের নবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিমও তেমন। তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা সুরত দেখতে যেমন, বিশ্ব নবীরও চেহারা সুরত দেখতে। 2 নম্বর মিল, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন 2 জনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। উসওয়ায়ে হাসানা মানে কি? উত্তম আদর্শ, উত্তম তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই? উত্তম চরিত্র আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তার মানে মিল আছে না নাই? কয়টা পাইছেন? 3 নাম্বার মিল হলো সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনই উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি মিনার 5 জন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 5 জন উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনকে সত্য প্রকাশে, সত্যের আন্দোলনে, ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি, যেই হিম্মত আল্লাহ তাআলা দেখেছেন, কোন নবীর মধ্যে আল্লাহ ওই হিম্মত পায় না। চিল্লায় এখন ঠিক কি না? এর মধ্যে নাম্বার 1 সাইয়েদনা নূহ, দৃঢ়চিত্ত নবী। সবার মধ্যে দৃঢ়চিত্ত ছিল, কিন্তু এই 5 জনের মধ্যে হিম্মত বেশি ছিল। ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 3 নম্বরের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। 4 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে। বিশ্বনবী অল্প ছোট 8-10 বছর যখন বয়স, তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করলো। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সময় বয়স্ক যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুইলা লুঙ্গি ভাঁজ করে কাঁধে তুলছে। ছোট বাচ্চারা এগুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব থুইয়া পুকুরে। কথা কন? ওকে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলা লুঙ্গি ঘাটে ধুইয়া খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলা লাল করে এরপরে বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে। লুঙ্গি খুইলা ভাঁজ করে কাঁধে তুলছে। এরপরে কাঁধের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে, কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলেন, কুরাইশি মুহাম্মদের যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না,
ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মাহমুদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খোলে না, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো, ঘটনা কি? সবাই লুঙ্গি খুলছে, তুমি খোলো না কেন? কয় চাচা সমস্যা নাই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। সাইয়েদনা বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনেও খুলুম না। খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গোছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বেহুশ, ডরে আর চাচা ধরে না। তো থাক, কোনো লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে, আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই? এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল, এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কন, ভয় পায় না। আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায়, আর কাউরে ভয় পায়? চিল্লায় বলেন ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণ রে ভয় পায়। মরণ রে ডরাইয়া দিনে মরে 3 বার, আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? আল্লাহ। এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে। বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? আল্লাহ। বাংলার জমিনেও যারা মাজলুম তাদের জন্য সাহায্য আছে না নেই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে, ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না। মুমিন কৌশলী হয়, মুমিন ধৈর্যশীল হয়। মুমিন জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 5 নাম্বার মিল। বাপ বেটা দুইজনে হিজরত করেছেন।
বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না।